সেই দিনটা ছিল শ্রাবণের এক অদ্ভুত দুপুর। ক্লাস 10-এর নতুন বর্ষ শুরু হয়েছে মাত্র কদিন। বাইরের আকাশ ছিল ধূসর, যেন কাঁদতে চায় কিন্তু কাঁদছে না। স্কুলের করিডোরে হালকা সোদা গন্ধ, যেন বৃষ্টির আগে মাটির অপেক্ষা। আয়ান ছিল শান্ত স্বভাবের ছেলে। জানালার ধারে বসে সে প্রায় বাইরে তাকিয়ে সময় কাটাত। কারো সঙ্গে তেমন কথা বলত না, কবিতার খাতা আর ছোট্ট একটা পেন ছিল তার সঙ্গী। সেই দিন ক্লাসে সবাই ব্যস্ত, এমন সময় দরজার পাশে এসে দাঁড়াল এক নতুন মুখ, রূপা। সে ছিল ঠিক যেন বৃষ্টির আগের সেই চুপচাপ বাতাসের মতো। গায়ে সাদা ও নীল স্কুল ইউনিফর্ম, চুলগুলো ভেজা ভেজা, আর চোখ দুটো যেন কিছু একটা বলবে কিন্তু বলছে না। আমি দেখেছিলাম কিভাবে আয়নের চোখ আটকে গেল সেই চোখ দুটোর দিকে। কয়েক সেকেন্ড, না বেশি না, মাত্র কয়েকটা হৃদস্পন্দন সময়। কিন্তু সেই মুহূর্তটাই যেন নতুন কিছুর শুরু। রূপা ক্লাসে ঢুকে সবার নজর এড়িয়ে পিছনের বেঞ্চে বসে। আয়ান মাঝে মাঝে তাকায়, আর চোখে সেই চোখে কোনো লজ্জা ছিল না, বরং একটা কৌতূহল। কয়েকদিন কেটে গেল। আমি দেখেছি কিভাবে আয়ান নিজের ছোট ছোট অভ্যেস বদলে ফেলছে। সে আগে জানালার দিকে তাকাত, এখন তাকায় পিছনের বেঞ্চের দিকে। একদিন টিফিন পিরিয়ডে তারা লাইব্রেরিতে পাশাপাশি বসে। দুজনের মুখে শব্দ নেই, কিন্তু নীরবতা বলছে অনেক কথা। হঠাৎ রূপা তার ব্যাগ থেকে একটা খাতা বের করে বলল, এইটা আমার লেখা কবিতা। পড়বি? আয়ান খাতা হাতে নেয়, পাতা উল্টায়। এক জায়গায় এসে থেমে যায় তার চোখ। তুই হাসলে আমার পৃথিবী একটু শান্ত হয়ে যায়। তখনও কেউ কারো দিকে সোজা তাকায়নি। কিন্তু আমি দেখেছি তাদের চোখে যে ভাষা, সেটা শব্দের চেয়ে অনেক বেশি স্পষ্ট। ভালোবাসা ঠিক কখন শুরু হয় সেটা কেউ বোঝে না। কেউ বলে চোখে চোখ রাখার পর, কেউ বলে একসঙ্গে হেসে ওঠার পরে। কিন্তু আমি জানি আয়ান আর রূপার শুরুটা হয়েছিল সেই লাইব্রেরির কোণার ওই নীরব মুহূর্তে। এরপর দিনগুলো কেটে যাচ্ছিল যেন পুরনো গানের সুরে নতুন কথা বসছে। তারা এখন প্রায় একসঙ্গে বসে, কখনো লাইব্রেরিতে, কখনো ক্লাসের পর ছাদের কার্নিশে। কিছু বলা হয় না তেমন, কিন্তু কিছু অনুভূত হয়, গভীর, কাঁচা, অদ্ভুত একরকম। রূপা কখনো আয়ানকে দেখে হালকা হেসে ফেলে। আয়ান, যার হাসিটাও আগে ছিল সংরক্ষিত, এখন প্রায় হাসে। একদিন রূপা বলল, তোর চোখে সারাক্ষণ যেন আকাশ ভাসে। গিয়ে আয়ান একটু থমকে গিয়েছিল। তারপর খুব নিচু স্বরে বলেছিল, তুই তো মেঘ। আমি শুধু তাকিয়ে থাকি। সেই কথাগুলো ছিল নরম, ভেতর থেকে আসা, যেন কোনো কবিতার অংশ। আমি জানতাম এই দুই কিশোর এখনো ভালোবাসা কি সেটা পুরোপুরি বোঝে না। কিন্তু তারা সেটা অনুভব করছে, ধীরে ধীরে, নিঃশব্দে। একদিন স্কুল ছুটির পরে তারা ছাদে উঠেছিল। নিচে তখন বৃষ্টি পড়ছে, ধরা ধরা, নরম। ছাদের এক কোণায় দাঁড়িয়ে তারা ভিজছিল না, কিন্তু বাতাসে ছিল ভেজা গন্ধ। রূপার চুলগুলো একটু এলোমেলো, আয়ান একটু দ্বিধায়। সে বলল, তুই কখনো ভেবেছিস কেউ কারো খুব কাছের হয়ে যায় কেন? রূপা চুপ করে রইল। তারপর হঠাৎ করে হাতটা একটু আয়ানের হাত ছুঁয়ে দিল। খুব অল্প, খুবক্ষণ। কিন্তু সেই মুহূর্তটা ছিল এতটাই গভীর, যেন সময় কয়েক সেকেন্ড থেমেছিল। আমি দেখছিলাম দুজন মানুষ, দুটি দৃষ্টি, একটি নীরবতা। ধীরে ধীরে একসঙ্গে জড়ো হচ্ছে। এখনো চুমু হয়নি, এখনো প্রেম শব্দটা উচ্চারিত হয়নি। কিন্তু আমি জানতাম এটা তার চেয়েও বড় কিছু, এটা শুরু।